শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আকাশটা দেখো, সকাল থেকেই মেঘলা করে আছে, কয়েকদিন ধরে এরকম মেঘলা। চলো ঘরে যাই। এরকম মেয়ে পড়াশোনা করতে বসে গেছে আর মা বসে গেছে খারকোল পাতা কাটতে। খারকোল পাতা আমরা খেতে ভালোবাসি। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও টকবক করে ফুটছে। এদিকে আমি আবার একটু দোকানে যাব, তাই বেরিয়ে পড়লাম দোকানে। এই দেখো, এই রাস্তা দিয়ে আমি যাই, রাস্তাটা তোমরা চেনো। এই যে দোকান এসে গেছে। এই দোকানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়, চাল ডাল থেকে শুরু করে মুদিখানার যত রকম জিনিস সব কিছুই পাওয়া যায়। এখান থেকেই আমি টুকটাক জিনিসগুলো নিই। এই যে দোকানে শ্যামলদা, এখানে এসেছি আমি এখন ডিম নিতে। আর এই যে পাশের বাড়ির একটা উনুন, এই উনুনটা আমার খুব ভালো লাগে, তাই তোমাদেরকেও দেখালাম। দেখো, আর এসে গেছি, এসে দেখছি ভাতটা হয়েছে কি না। ভাতটা দেখলাম সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটু নামানোর আগে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, এটা আমার মা শিখিয়েছে। জলটা দিলে বলে ভাতটা মানে গায়ে গায়ে লেগে যায় না, ছাড়া ছাড়া হয়, তাই জন্য জলটা দিলাম। এই যে ভাত আমি উপর দিয়ে দিচ্ছি, ভাতটা মানে উপর দিয়ে আমি আবার বেসিংয়েই মানে উপরটা দিও। এই দেখো আমাদের রিমি বেড়াল দেখলেই শুরু করে দেয়, টিকটিকি দেখলে শুরু করে দেয় ল্যাজ নেড়ে নেড়ে। আর মেয়ে আম খেতে খুব ভালোবাসে, তাই জন্য মা ওকে আম কেটে দিল। আমি আর আমার মা বসে যাব এক্ষুনি তালশাঁস খেতে। এই দেখুন তরমুজ খেতে, তরমুজকেই তালশাঁস বলে দিয়েছিলাম ভুল করে। হ্যাঁ, তা এবার আমি সেই খারকোল পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়ে তারপরে যে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। গ্যাসটা মনে হয় শেষ হয়ে যাচ্ছে, যেন লাল হয়ে যাচ্ছে। তাই এবার শুকনো কড়াইতে রসুন, কাঁচা লঙ্কা আর খারকোল পাতা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু নেড়ে নিলে খারকোল পাতার রসটা চলে গেলে গলাটা ধরে না। এই দেখেন এইভাবে মিশিয়ে নিচ্ছে, মিশে গেলে এরকম নরম হয়ে যাবে। কতগুলো পাতা কমে কয়টুকুনি হয়ে গেছে। এরপর আমি এলাম শুকনো জামাকাপড় তুলে নিতে উঠান থেকে, না বৃষ্টি আসবে, ভিজে যাবে। আর ভিজে কিছু জামাকাপড়ও আছে, সেগুলোও মেলা দরকার। এবার এগুলো তোলা হয়ে গেছে, এবার কিছু ভিজে জামাকাপড় মেলে দেবো। আর এই তিরপলটা টাঙানো হয়েছে, আমাদের বাড়িতে গাড়ি রাখা হয়, আমার বড় টোটো চালায়, সেই টোটো গাড়িটাই রাখা হয়, তার জন্য এই তিরপলটা টাঙানো হয়েছে, যার জন্য বাড়িতে রোদ আসে না, জামাকাপড় শুকানোর খুব কষ্ট। আর এই বৃষ্টি হচ্ছে। এদিকে ডালও বসিয়ে দিয়েছি একটু, ডালের মধ্যে একটা আলুও সিদ্ধ দিয়ে দিয়েছি। মেয়ে এসছে চান করে পুজো দিতে, ও আবার পুজো দিতে খুব ভালোবাসে। পুজো দেওয়া কারোর ওর পছন্দ হয় না, ও নিজের মনের মতন করে পুজো দেয়। আর দেখেন বাইরে বৃষ্টি পড়ছে অঝোরে, কিন্তু এখন যে একটু কমেছে আমি আপনাদের দেখাতে আসলাম, নাহলে বেরোতে পারছিলাম না বৃষ্টির জন্য বাইরে। এই কদিন ধরেই হচ্ছে। আর মা দেখেন বসে বসে ঘুমাচ্ছে। আর আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে ভাত, ডিম ভাজা, খারকোল পাতা আর ডাল সিদ্ধ। এই যে আমার মা খাচ্ছে আর আমি সবার জন্য ভাত বাড়ছি। এই যে সন্ধ্যা হয়ে গেল, মেয়ে এবার সন্ধ্যা দিতে এসেছে। সন্ধ্যার ধূপ দেখিয়ে সারা বাড়ি ধুনো দেখানো আমার মেয়ের একটা প্রতিদিনের, মানে বলতে পারেন এটা আমার মেয়ের নেশা। এটা না করলে ওর ভালোই লাগে না। সকাল সন্ধে ও মায়ের পুজো দেবে, সারা বাড়ি ঘুরে ঘুরে ধুনো দেখাবে। আর এদিকে দেখেন রিমি টিকটিকি খুঁজে বেড়াচ্ছে। আর আমি এলাম সন্ধ্যেবেলা বাসনগুলো মেজে নিতে, বাসন মেজে রান্নাঘরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিতে। এই যে এবার তার মাঝে চলে গেছিলাম একটু বাজারে গিয়ে নিয়ে এসেছি চিকেন, টমেটো, পেঁয়াজ, আর নিয়ে এসেছি তালশাঁস আর পাখা কিনে এনেছি। আর এনেছি মেয়ের জন্য লস্যি, মেয়ে লস্যি খেতে খুব ভালোবাসে। এই দেখুন পাখা, গরমের দিনে এটা আমাদের অমূল্য সম্পত্তি বলতে পারেন। এর মাঝে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চিকেনগুলো ধোয়া হয়ে যাচ্ছে, সবজিগুলোও কেটে নিয়েছি। এই যে মশলা করা হয়ে গেছে, মিক্সারে মশলা করে রেখেছি। এই দেখুন রসুন, লঙ্কা, আদা বাটা। এই যে কড়াইতে তেল বসিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। এবার চিকেন দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এই দেখুন রান্না করছি এইভাবে, এইরকম রঙটা এসেছে। এদিকে আমার বর টিভি চলছে না বলে টিভির বোর্ড খুলে টিভি সারানোর চেষ্টা করছে, আর আমি এদিকে চিকেনটা